আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে অনেক দিন পর হাজির হলাম। আজকের ব্লগটা খুবই দুঃখজনক। আজকে আমি খুবই দুঃখের সাথে বলতেছি, আমার এত শরীর অসুস্থ যে বলার বাহিরে। এত জ্বর, ঠান্ডা, কাশি, তাই ডক্টরের কাছে যাচ্ছি। দেখি টেস্ট করায়া দেখি কি হয়েছে। জ্বর কমতাছে না, 104 ডিগ্রি জ্বর আসে। তাই তো একটা ক্লিনিকে যাচ্ছি বাড়ির কাছেই। সেই ক্লিনিকে যায়া ব্লাডটা টেস্ট করে দেখি কি হয়েছে আমার। কিছু খেতে পাচ্ছি না, বমি আসছে, শুধু বমি করতেছি আর মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা। আর এই তো ছোটো ছেলেকে নিয়ে আসলাম। আর এসে হসপিটালে দেখি ডক্টর আসতে এখনও আরও আধা ঘন্টা বাকি আছে। আর আমি এখানে বসতেই পারছি না, এত খারাপ লাগতেছে, মাথায় খুবই যন্ত্রণা করতেছে। এই তো তাই একটা চেম্বারের বেডের মধ্যে শুয়ে আছি। আমি এদেরকে বললাম যে আমি বসতে পারছি না, আমাকে শোয়ার জন্য ব্যবস্থা করেন, না হয় আমি বাসায় চলে যাই। তারা এই তো আমাকে একটা চেম্বারে শুইতে দিছে, আমি শুয়ে আছি, খুবই খারাপ লাগতেছে। আর ব্লাড টেস্ট করে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম যে আমার ডেঙ্গুতে আমি আক্রান্ত হয়েছি। আর বাসায় গিয়ে সারা রাত এত খারাপ লাগছে, শুধু বমির উপরেই ছিলাম, খুবই খারাপ লাগছে। তাই সকাল সকাল এই তো হাসপাতালে চলে আসলাম। এখানে ইমার্জেন্সিতে শুক্রবার, তাই ইমার্জেন্সিতে দেখাইছি। দেখানোর পর আমার এর সাথে সাথে ভর্তি করে ফেলছে। আর এখানে কিছু টেস্ট দিছে, আর পেটের ব্যথা, মাথায় যন্ত্রণা, তাই এক্সরে করতে দিছে। এই তো এক্সরেগুলি করে এখন এখানে বেডে যাচ্ছি। আর এখানেও একটা সিবিসি টেস্ট করাইছি, এখানেও ধরা পড়ছে যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। আর ব্লাড টেস্টে আসছে আমার ব্লাডে কিছু ইনফেকশন আছে, তাই দ্রুত তারা আমাকে ভর্তি রেখে দিল। আর এই তো টেস্টগুলি করে এখন আমার বেডে যাচ্ছি। খুবই খারাপ লাগতেছে, এত অসুস্থ হয়ে গেছি, আমার জীবনে আমি কখনো এমন অসুস্থ হই নাই। আর আমার রক্তের প্লাটিংও খুবই কমে আসতেছে, প্রতিদিন 1 লক্ষ করে কমতেছে। আমার 2 দিন ধরে 2 লক্ষ কমে আসছে। আমার রক্তের প্লাটিং শেষে এখন মনে করেন 36,000-এ নেমে আসছে। তাই আমি খুবই অসুস্থ। ছোট ছেলেটারও পরীক্ষায় দেখুন, ছেলেটা বই নিয়ে এখানে পড়তে বসে গেছে হাসপাতালে। আর এখানে কেবিন নাই, সবাই এরকম বেড নিয়েই থাকতে হয়। এখানে চিকিৎসা খুবই ভালো। আর বাড়ির কাছাকাছি যেহেতু এখানে আসলাম, আর বোনের বাড়িরও কাছে, বোনও বারে এসে দেখে যাচ্ছে। আমার বোনের জন্য আপনারা দোয়া করবেন। আমার বোনও খুব অসুস্থ, তারও হার্টে ব্লক হয়ে গেছে, সেও খুবই অসুস্থ। সেটা নিয়েই আমাকে দেখতে আসছে প্রতিদিন। তাদের বাসা থেকে রান্নাবান্না করে পাঠায় প্রতিদিন আমার ভাইয়ের বউ আর আমার বোন। আর এই তো 7 দিন থেকে নাম কেটে এখন আল্লাহর রহমতে আমি একটু সুস্থ হয়েছি, বাসায় চলে যাচ্ছি। সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ এত অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো বাসায় গিয়েই আমার ছোট ছেলেটা দেখি অসুস্থ হয়ে গেছে। ওরেও সিবিসি পরীক্ষাটা করানোর পর দেখলাম যে ডেঙ্গু ধরা পড়ছে। আমি এত অসুস্থ, তাই আমি কিভাবে আমার ছেলেকে নিয়ে হাসপাতালে যাব? আমার বড় ছেলেকে নিয়ে হাসপাতালে তাকে পাঠাইছি, তাকেও ভর্তি করে রেখেছে। আর ছোট ছেলেকে নিয়ে বড় ছেলে 1 রাত ছিল। তারপর আমার মন খুবই খারাপ লাগে, ছেলে যত হোক, আমার ছোট ছেলে আমার খুবই খারাপ লাগে। আমি অসুস্থ হয়েছি, যতটা খারাপ না লাগছে আমার ছেলের জন্য আমার খুবই খারাপ লাগতেছে। ও এমনিতেই কম খাওয়া দাওয়া করে, ওর যদি প্লাটিং কমে যায় আমি কি করব, আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার এত অসুস্থ শরীর নিয়েও আমি হাসপাতালে আমার ছেলের সাথেই আবার চলে গেলাম। আর বোনের বাড়ি থেকেই খাবার দাবার পাঠায়, আমার ভাইয়ের বউ পাঠাতে চায়। ভাবলাম যে ওখানে অনেক দূরে, তারপরও ভাইয়ের বউও পাঠাইছে 2 দিন। আর আমার বড় বোনই পাঠাইতেছে খাবার। বারবার ভাগ্নিরা, বোন সবাই দেখতে আসে, বোন জামাই পিঠা বানায় পাঠাইছে, খাবার দাবার সব কিছু এখান থেকেই দিতেছে আমার বোন।
আর আমি অসুস্থ শরীর নিয়ে ছেলের সাথে আছি, তারপরও আমার কাছে শান্তি লাগতাছে। তো ছোট ছেলের কিছু টেস্ট দিছে, সেগুলো করাইতে যাচ্ছি। এই শরীর নিয়ে বেশি আমি হাঁটাচলা করতে পারি না। এখানকার বুয়া আছে, আয়া আছে, তাদেরকে দিয়ে কিছু টাকা দিই, তারাই এগুলা টেস্ট করে দেয়। আবার এখানে আমার বোনের বাড়ির ওই দিককার কিছু আত্মীয় স্বজন আছে, তারাও বারবার দেখতেছে। ছোট ছেলেটার এক্সাম চলতেছে, 2টা পরীক্ষা বাকি আছে। আমার ছেলেটা পরীক্ষা দিতে পারলো না, বার্ষিক পরীক্ষা। স্কুলের টিচারদের সাথে কথা বলছি, এরা বলছে যে আর আগে ওরে সুস্থ করেন, তারপর হচ্ছে পরীক্ষা। আমরা এই 2টো পরীক্ষা ওরে পরে আবার আমরা নিব, সমস্যা নেই। তাই আর কি, সব কিছু মিলে খুবই একটু আপসেট, খুবই অশান্তিতে আছি। বাড়িতে বড় ছেলেটাও থাকে বারবার, ছেলেটাও খুবই দুশ্চিন্তায় থাকে। ছেলেটাও প্রতিদিন আসে, আস্তে আস্তে ওরও কিছুটা শরীর অসুস্থ হয়ে গেছে। আর এই তো আবার 7 দিন পর আমার ছোট ছেলেটারও নাম কাটলো, আর একটা ইঞ্জেকশন বাকি আছে। আমার ছেলেটার পরীক্ষা, তাই ডক্টররা নার্সরা ওরে ছুটি দিছে, বলছে যে আরেকটা ইঞ্জেকশন যদি দেওয়া যেতে পারেন তাহলে এখানে দিয়ে যান। আর ওইখানকার কিছু নার্স আছে, এরা বলতেছে সমস্যা নাই, বাড়ির কাছে হলে আমরা বাসায় যেয়ে দিয়ে আসবো। আর এই তো বোনের বাড়িতেই আসলাম, সেজন্য রাত্রেবেলা বোনের বাড়িতে থাকবো, সকালে বাসায় চলে যাব। আর নার্স ডক্টর আছে, তারা আইসা আমার ছেলেকে ইঞ্জেকশনটা রাতের বেলায় দিয়ে গেল। আর এই তো আলহামদুলিল্লাহ ছেলেটা এখন একটু সুস্থ আছে। এই তো সকাল হয়েছে, আপা বউয়া রান্না করছে, ভর্তা বানাইছে। আপা বলতেছে যে বিকালে যাইস, আমি বলতেছি না, আমার ছেলেটার পরীক্ষা আছে, আর টিচার আসবো বাসায় পড়াইতে। এই তো ছেলেটা শুয়ে শুয়ে আমার নাতির সাথে, বোনের ভাগ্নির ছেলের সাথে কথা বলতেছে। আর এখন খাবার জন্য ওকে আমি ডাকতেছি। ওর একটু খারাপ অভ্যাস, কেউ খেতে চায় না। ও খাওয়া দাওয়া করলে আরও রক্ত প্লাটিংটা তাড়াতাড়ি বেড়ে যেত। 7 দিন এত দিন থাকা লাগলো, আর প্রসাবে ইনফেকশন ছিল, তাই 7 দিন থাকা লাগলো। আর এমনি তো রক্তের প্লাটিং ওর বাড়ে নাই, ওর বাড়ছে অনেক দেরিতে, তাই ভর্তি থাকা লাগছে এতদিন। মা ছেলে প্রায় 15 দিন হাসপাতালে ভর্তি থাকলাম। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে দুজনেই খুবই এখন সুস্থ আছি ইনশাল্লাহ। খাওয়া দাওয়া করলে বাকি ক্লান্তিও দূর হয়ে যাবে। আর এই তো বোনের বাড়ি সকালবেলা ওয়েদারটা, আর কিছু গাছে কাঁঠাল ধরছে, আপনাদের সাথেও শেয়ার করি। আর এই তো কাঁঠালগুলি দেখুন, দেখতেও খুবই সুন্দর, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন, কাঁঠালগুলি দেখে খুবই ভালো লাগতেছে দেখতে। এই কাঁঠালটা যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু। আমার বোনের বাড়ির গাছের কাঁঠাল, এই কাঁঠালটা বৈশাখ মাস আসার আগেই পেকে যায়, খুবই সুন্দর কাঁঠাল। আরেকটা গাছ আছে, ওটাও অনেক কাঁঠাল আসে, কিন্তু অনেক ওটা একটু দেরিতে পাকে। কি বলবো আর, আমার 25 সালের এই বছরের শেষ মাসটা যে এত খারাপ আসবে আমাদের জন্য ভাবতে পারি নাই। তো গত বছর বড় ছেলেটার এরকম হয়েছিল ডেঙ্গু। বছরের শেষটা আমাদের খুবই খারাপ আসে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার ছেলে আমি যাতে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আপনাদের মাঝে এতদিন ভিডিও দিতে পারি নাই, খুবই অসুস্থ ছিলাম, মনও খুব খারাপ ছিল, মন মানসিকতা ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। সব কিছু মিলেই আর কি বছরের শেষটা খুবই খারাপ গেল। খালাতো বোনটা মারা গেল, ভাস্তির শ্বশুর শাশুড়ি, আমার মেজো ভাইয়ের মেয়ের শ্বশুর শাশুড়িটা 6 মাসের ভিতরেই মারা গেল। দেখতে যেতে পারি নাই, তখন থেকেই আমি খুব অসুস্থ। বড় বোনটারও হার্টের সমস্যা হয়ে গেল। এত কিছু, সব কিছু মিলে খুবই খারাপ লাগতেছে যে এরকম হইতাছে বছরের শেষটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বছরের শুরুটা যাতে আমাদের সারাটা বছর যাতে ভালো কাটে, সেই দোয়াই করবেন আল্লাহর কাছে। আমরাও এই মোনাজাতি করি, আল্লাহ যাতে আমাদের সবাইকে সুস্থতা দান করেন, সবাইকে যাতে সুস্থ রাখেন, এরকম বিপদে যাতে কাউকে না পড়তে হয়। এই তো সব কিছু মিলেই এখন বাসায় চলে যাব।
আপা তো বলতেছে যে আরও 2টা দিন থেকে সুস্থ হয়ে যা। আমি বলতেছি না, যেহেতু ছেলেটার 2টা পরীক্ষা বাকি আছে, আর এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা ক্লাস 8-এ পড়ে আমার ছেলে, আর ওর রোলটাও এক। ও সবসময় মেধা ভালো, কারণ এই বছরের শেষটা ও ভালোভাবে পড়তেও পারে নাই আমার অসুস্থতার কারণে। আবার আমি বাসায় না থাকলে ছেলে ওরকম পড়াশোনা হয় না, এটা তো স্বাভাবিক। যাই হোক, আত্মীয় স্বজন অনেকেই আসছে দেখার জন্য। সবাই আমাদের জন্য খুবই আফসোস করছে, দোয়া করছে। সবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। টাকা পয়সা বড় বিষয় না, টাকা পয়সা আসবে যাবে, কিন্তু জান সালামত যাতে ভালো হয়েছে, এটাই সব কিছু আল্লাহর নিয়ামত। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, সামনের দিনগুলো যাতে আমাদের ভালো কাটে। এই তো এখন সকালবেলা আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। কি বলবো আর, সব কিছু মিলে আল্লাহ তাআলা সব ভালোর জন্যই করেন, যা করেন ভালোর জন্যই করেন। এমন দিন যাতে আল্লাহ কাউকে না দেন। আপা খাওয়ার জন্য ডাকতেছে, নাস্তা করার জন্য। যাই, উপরে যাই। আপা সকাল সকাল বউয়া রান্না করছে, ভর্তা বানাইছে। আর নাস্তা করে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে ফিরে যাব। বড় ছেলেও রাতের বেলা আসছে। আমার বড় ছেলেটাও আমাদের জন্য খুবই খাটাখাটি করছে, খুবই মানে ও না থাকলে আমাদের যে কি অবস্থা হতো। ও প্রতিদিন আসছে, প্রতিটা দিন সকাল বিকাল মানে আমাদের সাথে ছিল। রাতের বেলা বাসায় গেছে। ও খুব ক্লান্ত হয়ে গেছে আমাদের সাথে খাটাখাটি করতে করতে। আমার সাথে আমার মা ছিল, শেষে মাও মার শরীরটাও ভালো না, এটা নিয়েই আমার সাথে ছিল। আর আমার ছেলের সময় মা থাকতে পারে নাই, কারণ মাও খুব অসুস্থ বোনের বাড়িতে। মাকে রেখে খুবই মানে চিকিৎসা করাইতেছি, মাও খুব অসুস্থ হয়ে পড়ছে। আর ছেলের সাথে আমি তো ছিলাম, বড় ছেলে আসা যাওয়া করছে প্রতিটা দিন। সকাল হইলেই টেস্ট, এই টেস্ট ওই টেস্ট, মানে এগুলা করতে যে কি ঝামেলা। এই তো ঝামেলা হলেও তো কিছু করার নেই, ছেলে তো। ছেলের জন্য আমি এত অসুস্থ হয়ে গেছি, তারপরও ছেলের জন্য মানে সময়টা দিছি। আমার কাছে খুবই ছেলের জন্য খারাপ লাগছে যে আমার যাই হোক আমার ছেলের যেমন এমন কিছু না হয়। খুবই দুশ্চিন্তায় ছিলাম। আলহামদুলিল্লাহ এখন সুস্থ, আল্লাহ তাআলা সুস্থ করছেন। মা ছেলে দুজনকে আল্লাহ সুস্থ করছেন, সুস্থতা দান করছেন। অনেক দিন পর ভিডিওটা দিলাম, কথাগুলি বলে আপনাদের সাথে খুবই মনটা হালকা হয়ে গেল। যাই হোক, আর বেশি কথা না বলে, যারা যারা দূর দূরান্ত থেকে আমার কষ্ট করে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।